আজ ছিল মেয়েটির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তার বিয়ের দিন। কিন্তু হঠাৎই সে দেখতে পায় নিজের প্রেমিক আর নিজের ছোট বোন একসাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে। তখন ভেঙে পড়া মন নিয়ে মেয়েটি সেখান থেকে চুপচাপ বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে সে একটি ক্যাফেতে পৌঁছায়, যেখানে এক অচেনা পুরুষকে সে একা বসে থাকতে দেখে। হঠাৎ করেই মেয়েটি তাকে জিজ্ঞেস করে, আপনি কি অবিবাহিত? লোকটি অবাক হলেও জানায় সে ডিভোর্সড এবং এখন একাই থাকে। এরপর মেয়েটি সরাসরি বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? অচেনা মেয়ের এই প্রস্তাবে লোকটি প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু নিজের পরিবার আর সন্তানের কথা ভেবে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। দুজনের মধ্যে শর্ত হয়, মেয়েটি তাকে একটি সন্তান দেবে, তার বদলে সে মেয়েটিকে দেবে স্বপ্নের রাজকীয় বিয়ে। এভাবেই স্বার্থের ভিত্তিতে তারা দ্রুত বিয়ে রেজিস্ট্রি করে ফেলে। বাড়ি ফিরে মেয়েটি দেখে সবাই এমন আচরণ করছে যেন কিছুই ঘটেনি। তারপর যখন সে প্রেমিক আর বোনের সম্পর্কের কথা জানায়, তখন বাবা মায়ের মধ্যে নীরবতা নেমে আসে, কারণ তারা আগে থেকেই সবটা জানতো। বরং উল্টো তারা মেয়েটিকেই দোষারোপ করতে থাকে। মনের কষ্টে মেয়েটি তখন নিজের ঘরে ফিরে যায়। আর তখনই নতুন স্বামীর মেসেজ আসে। সে জানায় আগামীকাল তাকে নিয়ে বিয়ের উপহার কিনতে যাবে। কথা মতো পরদিন লোকটি গাড়ির বহর নিয়ে স্ত্রীকে নিতে আসে এবং তাকে অনেক দামি একটি ফোন উপহার দেয়। এই প্রথম কেউ তাকে এত গুরুত্ব দেওয়ায় মেয়েটি আবেগাপ্লুত হয়ে যায়। আর রাতে বাড়ি ফিরে মেয়েটি তার ফোন লুকিয়ে রাখে, কিন্তু তার মা ফোনটি পেয়ে যায় এবং বলে, এই ফোন তুমি কোথায় পেলে? বাবা মা সন্দেহ করে, কিন্তু তবুও বলে, শীঘ্রই তোমার ধনী পরিবারে বিয়ে হবে আর এমন ফোন তোমাকে নিশ্চয়ই তারা কিনে দেবে। পরিবার সিদ্ধান্ত নেয় সেই ফোনটি ছোট বোনকে দিয়ে দেবে। মেয়েটি তখন প্রতিবাদ জানায়। রেগে গিয়ে তারা মেয়েটিকে মারধর করে, কিন্তু মেয়েটি তবুও বলে, আমাকে শেষ করে ফেললেও এই ফোন আমি দেব না। তখন বাবা অপমান করে বলে, এই ফোন কি কোনো অচেনা পুরুষ দিয়েছে? মেয়েটি তখন সাহসের সাথে জবাব দেয়, না, কোনো অচেনা মানুষ নয়, এটা আমার স্বামী আমাকে দিয়েছে। যা শুনে মা বাবার চোখ কপালে উঠে যায়।